আমাদের শিক্ষার্থীদের যদি প্রবলেম ফাইন্ড আউট না করে তাদের কি অসুবিধা সেটা যদি আমরা ফাইন্ড আউট না করে শুধু তার উপর আমরা পড়ালেখা চাপাতে চাই, আর যদি বলি পড়ো পড়ো ভালো রেজাল্ট করো, জীবনেও সেই সমস্যার সমাধান করলাম না, তাহলে এর থেকে আমরা কোনো উপকৃত হব না, আমরা তাদেরকে কিছুই শেখাতে পারবো না। এই জন্য প্রত্যেকটি শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল প্রবলেম, কার কি প্রবলেম আছে এটি আমরা এই জানুয়ারি মাসে ফাইন্ড আউট করে ফেলব এবং অভিভাবকদেরকেও আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নেওয়ার জন্য আমরা বিভিন্ন ফর্ম সরবরাহ করব। সেই ফর্মে আপনারা কোনো বিষয়কে গোপন না করে আপনার শিক্ষার্থীর কি কি সমস্যা আছে, কি কি সমস্যাগুলো আপনি ফেস করেন, সেই সমস্যাগুলো সেখানে উল্লেখ করবেন। আমরা সেই সমস্যাগুলো সংগ্রহ করব, আমরা ফাইন্ড আউট করব, আপনারা ফাইন্ড আউট করবেন। এইভাবে দ্বিপাক্ষিকভাবে আমরা তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে একটি শর্ট লিস্ট করে আমরা প্রত্যেকটি সমস্যার একেবারে উত্তম সমাধান দেওয়ার চেষ্টা করব, যাতে করে তাদের জীবন চলার পথে কোনো সমস্যা না থাকে, স্মুথলি সুন্দরভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এজন্য অভিভাবকদের অনেক সময় আমি দেখেছি যে আপনার ছেলের আপনার মেয়ের তথ্য গোপন করেন, আপনি তথ্য গোপন করলেন মানে আপনি নিজে ফেঁসে গেলেন, সেই সমস্যা আমরা কখনো সমাধান করতে পারবো না। আপনি যেমন একটা ডাক্তারের কাছে গেলে তাকে চিকিৎসা নেওয়ার জন্য সব কিছু বলতে হয়, বলেন, আমার মনে হয় তার থেকে বেশি 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 অনেক বেশি এখানে আমাদেরকে ইনফর্ম করা দরকার, যার ফলশ্রুতিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। আর আমাদের যারা শিক্ষক আছেন, আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক কিন্তু মোস্ট ইয়াঙ্গার, আপনারা দেখতেই পাচ্ছেন। এই শিক্ষকগুলো অত্যন্ত ফ্রেন্ডলি এবং শিক্ষার্থীদের সাথে খুবই অ্যাটাচড এবং প্রশিক্ষিত। আমরা প্রত্যেকটি শিক্ষকদেরকে 3 মাস থেকে 6 মাস প্রশিক্ষণ দিয়েছি কিভাবে শিশুদের সাইকোলজি বুঝবে এবং কিভাবে শিশুদেরকে পাঠদান করাতে হবে, কিভাবে শিশুদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে তারা সলিউশন করবে। সুতরাং আপনারা নিশ্চিত থাকুন, আমরা ইনশাল্লাহ আমাদের এই শিক্ষক মণ্ডলী দ্বারাই আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের এখানে এমনও স্টুডেন্ট ছিল যারা, আমি 2023 সালের কথা বলি, তখন তো আমি এখানে ইনচার্জ কো ইনচার্জ বা এই ধরনের কোনো দায়িত্বশীল ছিল না, আমি সরাসরি মনিটরিং করতাম, অন দ্য স্পটে মনিটরিং করতাম। এমন অবস্থা শুরু হলো, এখানে করোনা পরিস্থিতি সব মিলে 23 সালে তো আপনারা বুঝতে পারছেন নতুন একটা ক্লাস শুরু হলো, অনেক শিক্ষার্থীরা আছে স্কুল কি জিনিস জানেই না, মানে স্কুল যে দেশে আছে এটা জানতোই না, এরকম একটা অবস্থা। এবং স্কুল যে ক্লাস বিহেভিয়ার অত্যন্ত মানে জগা কিছুর একটা অবস্থা, সেই অবস্থায় আমরা শুরু করলাম। 23 সালে 2-3 মাস যাওয়ার পরে শিক্ষকদের চেহারার দিকে আর তাকানো যায় না। কারণটা কি পড়াবে? এত প্রশিক্ষিত ভালো শিক্ষকগণ যখন ক্লাসে যায় ক্লাস নেন, বাচ্চাদের সেখানে ডিসিপ্লিন এবং কথাগুলো রিসিভ করার বা পাঠগুলো রিসিভ করার কোনো ক্যাপাবিলিটি কিছুই নাই, এরকম একটা অবস্থা। শিক্ষকগণ আমরা এখানে প্রত্যেকটা ক্লাস শেষে প্রতিদিন কিন্তু আমরা বসি, শর্ট আউট করি প্রথম 2 মাস যে আজকে কি প্রবলেম ফেস করলাম, কোন মেয়ের কোন ছেলের কোন শিক্ষার্থীর কি প্রবলেম আপনারা বলেন, সেগুলো ধরে নাম ধরে আমরা প্রবলেমগুলো নিই এবং এটা সলিউশন করার চেষ্টা করি। শিক্ষকরা হতাশ হয়ে পড়লেন, স্যার এখানে কি করা যায়, আমরা তো পড়াতেই পারছি না, এরকম একটা অবস্থা। কিভাবে বেঞ্চে বসতে হয় জানে না, কিভাবে ব্যাগ খুলতে হয় জানে না, বই ওপেন করতে হয় কিভাবে জানে না, মানে এমন একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা পড়ে গেলাম। ক্লাস 4-এ পড়ে, 3-তে পড়ে, 6-এ পড়ে, রিডিং পর্যন্ত পড়তে পারে না, 2 লাইনও পড়তে পারে না, একটা শব্দ উচ্চারণ করতে পারে না, কি যে একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। তারপরে আমরা একটা প্ল্যান করলাম যে বেসিক ডেভেলপমেন্ট একটা ক্লাস করা দরকার। আমরা তখন বিভিন্নভাবে চেষ্টা করলাম যে তাদের বেসিকগুলো ডেভেলপমেন্ট করার জন্য এবং স্কুলিং বিহেভিয়ারগুলো তাদেরকে শেখানোর জন্য। আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে এটা সাকসেস হয়েছি। আমাদের শিক্ষার্থীরা প্রথম অবস্থায় যে কেজি, এসকেজি এবং ছোট ক্লাসগুলো বাচ্চাদের ক্লাসরুমে ঢোকা যেত না, যাওয়া যেত না, তারা জামা শার্ট প্যান্ট সব খুলে ফেলতো। একদিন তো আমাদের সারা, সে তো হঠাৎ করে আমার রুমে এসে একেবারে, মানে সে এত ভালো মেয়ে, বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি এবং খুবই একজন ভালো মেয়ে, আপনারা বুঝতে পারবেন। আমার রুমে এসে একেবারে কান্না শুরু করে দিয়েছে, কথা বলতে পারে না, কান্না শুরু করে দিয়েছে। আমি কি হয়েছে বলো, বলে স্যার আমি তো অনেক ধৈর্য ধারণ করেছি, শেষ পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে আমার ওনার সবকিছু একবারে টেনে খুলে ফেলেছে, এরকম একটা অবস্থা। আমি কি করবো স্যার? আমি বললাম যে কিচ্ছু করার নাই, ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধারণ করো। ইনশাল্লাহ কয়েকদিন পরে, কিছুদিন পরে এই শিক্ষার্থীগুলো, আমি তো ক্যামেরায় সব দেখি, ক্যামেরা আপনারা তো বুঝতে পারেন না, এসি রুম সবকিছু বন্ধ থাকে, বাইরে থেকে কিন্তু বোঝা যায় না মানে কি হচ্ছে না হচ্ছে, আপনারা কিন্তু কোনো কিছু টের পান না। টের পাই আমরা, কারণ আমাদের এখানে যে সমস্ত সিসি ক্যামেরা লাগানো আছে এটা হচ্ছে সাউন্ড সিস্টেম, এখানে সামান্য শব্দ হলেও কিন্তু সেটা টেলিভিশনের স্ক্রিনে, বড় স্ক্রিনে কিন্তু একেবারে সুন্দরভাবে দেখা যায় এবং শোনা যায়। তো আমরা ওইখানে ক্লাসগুলো অবজারভেশন করতে গিয়ে দেখলাম যে যেই সমস্ত শিক্ষার্থীরা বেঞ্চে কিভাবে বসতে হয় বসা জানতো না, সেই ক্লাসগুলো মনে হচ্ছে যে ইউনিভার্সিটির একটা ক্লাস পরিচালনা হচ্ছে এখানে। মানে তাদের সুশৃঙ্খলভাবে বসতে পারা,
এবং তাদের যে রিসিভিং ক্ষমতা এমন একটা অবস্থায় পৌঁছে গেল, দেখে মনে হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস হচ্ছে এখানে, এত সুশৃঙ্খলিত হয়ে গেল। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আমাদের শিক্ষার্থীরা বয়সে ছোট, এরা অনেক কিছু বোঝে না, বুঝে বিভিন্ন ধরনের কার্যক্রম করে, কিন্তু এদেরকে যদি কাউন্সিলিং করা যায় এবং এদেরকে যথাযথ যদি জ্ঞান দেওয়া যায়, এরাই পারফেক্ট মানুষ হয়ে গড়ে উঠবে। এবং আপনারা শুনে অবাক হবেন যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখানে মানে সিনিয়ররা জুনিয়রদেরকে এইভাবে পর্যায়ক্রমিকভাবে তারা কিন্তু ডিলিংস করে এবং নেতৃত্ব দেয়। এখানে দেখেন কিছু মেয়েরা কিন্তু ওইখানে বসে আছে, ছোটদের ওইখানে বসে আছে, মানে 6 থেকে ওরা 7 উঠলো, বসে আছে, একজন তো কোলে নিয়েই বসে আছে আরেকজনকে, তাই ওরাই কিন্তু ডিলিংস করে। ইভেন আমরা এটা শেখানোর চেষ্টা করি যে একজন শিক্ষার্থী যদি কোনো অবস্থা হয়, তোমার বন্ধু হিসেবে তাকে হেল্প করো, কারণ সবাই তো একরকম না। এই বিষয়গুলো তাদেরকে শেখানোর চেষ্টা করি। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এখানে যে ফেয়ার স্টুডেন্ট নির্বাচিত হয়, এটি হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। যে আমাদের শিক্ষার্থীদের আচার ব্যবহার, কথা বলা, ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, তার ল্যাঙ্গুয়েজ, ভাষা জ্ঞান, অভিভাবকদের সহযোগিতা, তার প্রত্যেকটি সাবজেক্টে 80% নাম্বার পাওয়া, শৃঙ্খলা, উপস্থিতি থেকে শুরু করে এরকম ছোট ছোট 11টি বিষয় আছে, মানে বড় দাগে 11টি বিষয় আছে, কিন্তু ওর মধ্যে আবার ছোট ছোট অসংখ্য বিষয় আছে। সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের ফেয়ার স্টুডেন্ট নির্বাচন করা হয় এবং আমরা সবচেয়ে মূল্য দিই হচ্ছে ফেয়ার স্টুডেন্টকে। আমরা বলেছিলাম, আমরা যখন ফেয়ার স্টুডেন্ট নির্বাচন করেছিলাম, 1 কি 2 ফেয়ার স্টুডেন্ট হতে পেরেছিল। তারপরে বছর সম্ভবত পরে এটা সেমিস্টার ভিত্তিক হয়, 10 জন, 12 জন, 11 জন, 22 জন এভাবে হয়েছে। এবারও মনে হয় 31 জন হয়েছে। তা আমরা এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি নাই যে দিতেই হবে, এরকম কোনো কিছু না। যারা পেয়েছে তাদেরকে আমরা দিয়েছি এবং ভবিষ্যতে যদি স্কুলের সবাই পায়, আমরা সবাইকে পুরস্কৃত করব এবং আমরা চাই যে শতভাগ শিক্ষার্থী ফেয়ার স্টুডেন্ট হোক, আর সেদিনে আমরা সার্থক হব। সেই দিন পর্যন্ত আমরা দৌড়াতে থাকবো ইনশাল্লাহ ফেয়ার স্টুডেন্ট করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, এখানে অনেক ছোট ছোট বেবিরা আছেন, অনেকক্ষণ আপনারা বসেছিলেন। আমরা আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা। আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, একটি প্রতিষ্ঠান ওঠানো এবং নামানো, অর্থাৎ ঠেলে তোলা এবং টেনে নামানো, এই দুইটা ডিপেন্ড করে হচ্ছে অভিভাবকদের উপর। আপনারা মনে করবেন যে ঠিক আছে, এটা ভালো না, আরেক জায়গায় যায়, আরেক জায়গায় যায়, আরেক জায়গায় যায়, ওটা ভালো না, আরেক জায়গায় যায়, এভাবে দৌড়ের উপরই থাকতে হবে আজীবন। কিন্তু আমরা যদি সমন্বিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানকে সার্বিক পরামর্শ দিয়ে, দিক নির্দেশনা দিয়ে ওই প্রতিষ্ঠানকে যদি আমরাই নিজেরাই ধরি, তাহলে ওই প্রতিষ্ঠান ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবে। কারণটা কি, ধরেন এরকম প্রতিষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। তো সেই জায়গায় যারা করেছে, যাদের উদ্দেশ্য লক্ষ্য ভালো, যে না এই প্রতিষ্ঠান থেকে আমরা কোনো ফিনান্সিয়াল বেনিফিট নিব না, তো সেই প্রতিষ্ঠান, এই ধরনের সামাজিক প্রতিষ্ঠানকে কি করতে হবে, আমাদের সবাই মিলে সমন্বিতভাবে আঁকড়ে ধরে থাকতে হবে এবং পরামর্শ দিয়ে এটাকে আরো ভালো করতে হবে। ঠিক আছে, এখানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, চলে গেলাম আরেক জায়গায় দেখবেন আরেকটি সমস্যা। এজন্য কবি বলেছেন কি, নদীর এপারে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। মানে এটা একটা মরীচিকার মতো। এজন্য আমিও কখনো কোনো স্কুল সম্পর্কে নেগেটিভ মন্তব্য করা এসব বলি নাই। আমি সবসময় বলি যে প্রত্যেকটা স্কুল যারা প্রতিষ্ঠিত করেন, এডুকেশনের সাথে যারা থাকেন, তারা স্বচ্ছ মানুষ এবং তারা ভালো কিছু চিন্তা করে স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেন, কিন্তু বাস্তবতা এবং সময়ের পরিক্রমায় হয়তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আমরাও একটি ভালো উদ্দেশ্য নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছি। আপনারা দোয়া করবেন যেন এই স্কুল প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে তাদের সুপ্ত মেধা বিকাশিত করার মাধ্যমে এবং তাদেরকে যোগ্য এবং দক্ষ সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।